জানতাম যখন বক্তৃতার মধ্যে তারা বলছে যে আমাদের ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা বুঝছিলাম যে আমরা মেয়েরা প্রেম লাগাইছি। আমাদের মেয়ে যে প্রেম করছে ভারতের মোদির সাথে, আমরা ওই সবই বুঝছিলাম। কিন্তু মিস্টার মোদি সাহেব, আমরা মেয়েরা ওই সব দুজন করতে চাও। ঘটনা কি? এবার আমাদের মেয়েটাকে নিশ্চয় মেয়ে নিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে, বদরের যুদ্ধে ৩১৩ জন ১,০০০-এর বাহিনী আসছে আক্রমণ করার জন্য। তাদের হাতে আছে অস্ত্র, যুদ্ধের সরঞ্জাম, সমস্ত আসবাবপত্র, সমস্ত প্রস্তুতি নিয়ে আসছেন, শক্তিশালী যোদ্ধাদেরকে নিয়ে আসছেন। আল্লাহর নবী ৩১৩ জন, অস্ত্র নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, জীর্ণ শীর্ণ, অস্ত্রবিহীন, আসবাববিহীন। রমজান শরীফের মাস, শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই, ইফতার করার ভালো ব্যবস্থা নাই, তাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছেন। তোমার ১,০০০ বাহিনী, ১,০০০ যোদ্ধা শক্তি কি আছে এইটা দেখার যেমন সময় নাই, বাবার জীবন চিন্তা ভাবনা করার যেমন সময় নাই। মিস্টার মোদিকে বলতে চাই, তোমার দেশ বড়, তোমার সৈন্য বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার শক্তি বেশি। আমরা মুসলমান হিসেবে এইগুলি দেখার টাইম নাই। সারা রাত্রে কত টাকার কন্ট্রাক্ট যে আপনারা যে এখানে আসছেন, এই যে এত রাত্র পর্যন্ত বসে রয়েছেন, আপনাদের সঙ্গে তো নিশ্চয়ই কোনো একটা টাকা পয়সার কন্ট্রাক্ট হয়েছে মনে হয়। টাকা পয়সার কন্ট্রাক্ট হয়নি? তাহলে এখানে এত রাত্র পর্যন্ত বসে রয়েছেন কিসের জন্য? কি কারণ? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশে যে সরকার ভাগছে আর যে যারা আছে, তাদের সকলকে চ্যালেঞ্জ করে বলতে চায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ কোন লিডার বাংলাদেশের কোন জায়গায় যাবে, রাত্রে ১:৩০ পর্যন্ত র্যাব পুলিশ দিয়েও মানুষকে এইভাবে বসায় রাখতে পারবে না। যে আলেম ওলামায়ে কেরামের প্রতি দেশের মানুষের আগ্রহ, কোরআন হাদিসের প্রতি আগ্রহ, দ্বীনের প্রতি আগ্রহ, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, দ্বীনের প্রতি ভালোবাসা, এইটাই এই দেশের মুসলমানের অন্তরে আছে না নাই? আরো জোরে কোন আছে? ষড়যন্ত্র আছে। যেখানে মাল আছে এখানে চোরের নজর আছে, যেখানে মাল নাই সেখানে চোর ডাকাইতের নজর নাই। বাংলাদেশে ইসলামের মাল আছে, এই জন্য নাস্তিক, মুরতাদ, চোর আর ডাকাইতের নজর আছে। তারা এই দেশ থেকে ইসলামকে উৎখাত করতে চায়। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, ভারতের সহযোগিতায়, মোদির সহযোগিতায় এই দেশ থেকে ইসলামকে উৎখাত করে, দেশের স্বাধীনতাকে নস্যাৎ করে, দেশটাকে ভারত রাজ্যে পরিণত করার জন্য 15 বছর পর্যন্ত দিনের বুক রাতে করে চেষ্টা করেছে। আলেম ওলামায়ে কেরামের বুকের উপর গুলি চালিয়েছে। 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আজকে তারা সবাই গর্তের ভিতরে ঢুকে গেছে, একটাকেও বাড়ি সালাম দিয়েও পায় না। দেশটা মুসলমানের দেশ। যারা কথা কয় না এরা কাওয়াকাদের দলে দলে। দেশটা কার দেশ? মুসলমানের দেশ। ঠিক না ঠিক? মুসলমানের দেশ। এই দেশ ইংরেজ থেকে, এই দেশের আলেম ওলামায়ে কেরাম রক্ত দিয়ে ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। যাদের সূর্য অস্ত যেথা আলেম ওলামায়ে কেরামের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে আজকে এমন এক জায়গার মধ্যে তারা বন্দী হয়েছে, তাদের মাথায় 6 মাস সূর্য ওঠে না। ইংরেজকে 200 বছর এই দেশে চেষ্টা করেছেন, এই দেশকে ভারত রাজ্যে পরিণত করার জন্য পারে নাই। এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা হয়েছিলাম তখন পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। আমি আপনাদের একটা ভিন্ন কথা বলতে চাই। আমাদের পাশে ভারতের একটা জায়গা আছে পশ্চিমবঙ্গ, যেটার রাজধানী কলিকাতা। আপনাদের জানা থাকলে
বলেন তো এটার ভাষা কি? বাংলা। জাতি কি তারা? বাঙালি। জাতে বাঙালি, ভাষা বলেন বলেন, জাতে বাঙালি, ভাষা বাংলা। আমাদের ভাষা কি? আমরা জাতে কি? তাইলে আমরাও বাঙালি, তারাও বাঙালি, আমাদের ভাষাও বাংলা, তাদের ভাষাও বাংলা। তাহলে তারা হইল হিন্দুস্তানের অংশ, আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? বলেন বলেন, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? যে মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হিসাবে আমরা হয়েছিলাম 1947 সনে পাকিস্তান, ঠিক কিনা বলেন? এবার পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্যমূলক আচরণ করেছেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছে। বাংলাদেশের মানুষ আমাদের ভাষার উপর হাত দিয়েছে। বাংলাদেশের 7.5 কোটি বাঙালি, এই দেশের পশ্চিম পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সকলে মিলে আন্দোলন আর সংগ্রাম শুরু করেছেন। তারই এক পর্যায়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছে। 1954 সনে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 5 জন লোকের নেতৃত্বে। তার মধ্যে 1 নম্বর ব্যক্তিরা ছিলেন আমার একজন বিজ্ঞ আলেম, তার নবী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। আলেমদের অবদান স্বীকার না করে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা করবা, তার বাংলার মাটিতে হবে না। আজকে স্বাধীনতার ইতিহাস আমাদেরকে ভুলাইয়া দাও। জেলখানার ভিতরে বসে বসে ইতিহাস পড়তেছিলাম, সেখানে দেখি 5 জন মানুষের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। একজন হলেন মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, 2 নম্বর ব্যক্তি হলেন হুসেন শহীদ সরওয়ার্দী, 3 নম্বর হলেন শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বর মাওলানা ভাসানী, 5 নম্বর শেখ মুজিবুর রহমান। আজকে ইতিহাস পড়ে দেখলাম মাওলানা আতহার আলীর নামটাকে ইতিহাসের পাতার থেকে বাদ দেওয়া হয়েছে। 1970 নির্বাচন করলেন শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের নৌকা মার খায় নির্বাচনী ইশতেহারে তিনি ঘোষণা করলেন যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যদি সরকার গঠন করতে পারে ইসলামের বিরুদ্ধে কিছুই করবে না। সেই ঘোষণা দেখা 7.5 কোটি বাঙালি ভোট দিলেন নৌকা মার খায়। পশ্চিম পাকিস্তানিরা আওয়ামী লীগ তথা শেখ মুজিবের হাতে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানালেন। তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছেন, ক্ষমতা শেখ মুজিবের হাতে হস্তান্তর করে নাই। 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে 9 মাসে দেশ স্বাধীন করেছে। কয় মাস? আমার আলোচনা শেষ। এবার যে কথাটা আপনাদের বুঝাইতে চাই, এবার বলেন তো দেখি, হিন্দুস্তানের কাশ্মীর কতদিন যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে? 70 বছর। হয় নাই। আমার বাংলাদেশের পার্শ্ববর্তী জায়গা হলো আসাম। আসামে আজকে 40 বছর যাবৎ স্বাধীনতার জন্য লড়াই করে। তাদের স্বাধীনতার জন্যই সম্ভবত আমার বাংলাদেশের উপর দিয়া 10টা অস্ত্র নিতেছিল। এই অস্ত্রে ধরা পড়ে আমার বাংলাদেশের কত নেতা, কত অফিসার জেল খাটলো। তাদের স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর। 40 বছরের ভিতরে ওই স্বাধীন আমরা করছি কয় মাসে? আরো জোরে। এবার যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করো, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বছর পর্যন্ত এই দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছ, শোষণ করেছ, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই আমরা যদি 47 সনে মুসলমান হিসাবে পাকিস্তান না হতাম, আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমার এই কথা বুঝে থাকলে আপনারা বলেন তো আমাদের স্বাধীনতার মূলে কি? স্বাধীনতার মূলে কি? আরো জোরে, আরো জোরে। স্বাধীনতার মূলে হলো ইসলাম। ইসলাম যতদিন থাকবে বাংলাদেশ থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে ইসলাম থাকবে। স্বাধীনতার মূলে হলো ইসলাম। দেশ স্বাধীন হলো, মুক্তিযুদ্ধ হয়েছে। এবার
করতে চাই। 7ই মার্চে শেখ মুজিবুর রহমান সরোয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছেন। সেই ভাষণের ভিতরে ভাষণটা আজকে রাত্রে যাইয়া বই পুস্তক থেকে বের করবেন, ইউটিউব থেকে বের করবেন, বের করে ভাষণটাকে ভালো করে শুনবেন, বই পুস্তক থেকে বের করে একটা একটা অক্ষর করে যাচাই করবেন। ভাষণের ভিতরে কোন জায়গায় শেখ মুজিবুর রহমান কি উল্লেখ করেছিলেন পাকিস্তানিরা আমাদের সাথে, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে বেঈমানি করেছে, মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হবে, দেশটা হবে বাংলাদেশ, যদি বাংলাদেশ হয় দেশটা ধর্মনিরপেক্ষ হবে, এই কথা শেখ মুজিব বলছিল তো? আস্তে কথা বলবে জি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যখন চট্টগ্রাম থেকে ঘোষণা দিয়েছেন তখন তিনি বলছিলেন, আমরা বিদ্রোহ করলাম, যুদ্ধের ময়দানে নামছি, বাঙালি জাতি তোমরা স্বাধীনতার যুদ্ধে নামো, যদি দেশটা স্বাধীন হয় দেশটা হবে ধর্মনিরপেক্ষ। কথা বলেন জি। বলছিল স্বাধীনতার সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জে. উসমানী যুদ্ধ করার সময়কে এই কথা বলছিল, যদি দেশটা স্বাধীন হয় হবে ধর্মনিরপেক্ষ। কথা বলেন সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন একজন মুক্তিযুদ্ধ বলে নাই দেশ স্বাধীনের পরে দেশটা হবে মুক্তি মানে ধর্মনিরপেক্ষ। বলছেন বলে নাই। মেজর এম.এ. জলিল সাহেব হাফিজ হুজুরের মুরিদ হয়েছিলেন, হাফিজ হুজুরের সঙ্গে আন্দোলন সংগ্রামে একাত্মতা ঘোষণা করেছিলেন। তার সাথে এক জায়গায় সফরে ছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, জলিল ভাই আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সময় আমরা ছোট ছিলাম, মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি চারণ করেন। তখন জলিল সাহেব বলেছিলেন, আমরা মুক্তিযুদ্ধ করার সময় আলেম উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিয়েছিলাম, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যখন প্রচন্ড বেগে যুদ্ধ চলতে থাকে ওই অবস্থায় নামাজের সময় হলে নামাজ বাদ দেওয়া যাবে না, অর্ধেক ভাগ করে অর্ধেক নামাজ আদায় করবে, অর্ধেক যুদ্ধ করবে। আমরাও জামাতের সাথে সেইভাবে নামাজ আদায় করেছি। তাহলে আযান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কয় মাসে? 9 মাসে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার সময় কেউ কেউ বলে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন, কেউ বলে তাকে অ্যারেস্ট করে পাকিস্তানিরা নিয়ে গেছেন। আমি কোনোটাই বলতে চাই না, হয়তো অ্যারেস্ট হয়েছেন বা আত্মসমর্পণ করছেন, যাই হোক তিনি পাকিস্তানিদের হাতে ছিলেন। যুদ্ধের পরে যখন তিনি সেখান থেকে ছাড়া পাইলেন সরাসরি বাংলাদেশে আসছেন, তো তিনি সর্বপ্রথম গেছেন লন্ডন। কোথায়? লন্ডন। সেখানে যাই গিয়ে ওখান থেকে একটা পেটিশন নিয়েছেন, পেটিশন নিয়ে লন্ডন থেকে আসছেন দিল্লি। ওই জায়গা থেকে এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে বৈঠক করে সেখান থেকে তিনি একটা পেটিশন নিয়ে এসে কয়েক মাসের ভিতরে সংবিধান প্রণয়ন করেছেন ধর্মনিরপেক্ষ। দেশটা স্বাধীন হয়েছে ধর্মনিরপেক্ষতার নামে। জি, আমরা মুসলমান, আমরা মুসলমান। কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মুসলমানদেরকে রাজত্ব দেয়, মুসলমান 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে, 2 নম্বর কাজ হলো যাকাত আদায় করবে, 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর হলো অসৎ কাজের নিষেধ করবে। তাহলে মুসলমান জেল থেকে যখন বের হয়ে আসলাম, সচিবালয়ে আমাকে ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাওয়ার পরে সেখানে সমস্ত বাহিনীর প্রধানদেরকে নিয়ে আমাকে মধ্যখানে রাইতে বসলেন, বৈশাখে ওয়াজটা দিলেন। সর্বপ্রথম কথাটাই বলছে, একজন ধার্মিক মহিলা পাইবেন খুব, পাঁচ ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, শেষ ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত না করে কোন কামই করে, মাথার কাপড়টা কোনদিন পরে না, এতটুকু পর্যন্ত গালাউজ করে। যখন এই কথাগুলি বলতেছিল তখন আমার আল্লাহ পাকের একটা কোরআন শরীফের আয়াত আমার বারবার মনে হচ্ছিল যে আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানে। ومن الناس من يقول آمنا بالله
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম। এখন আপনারা বলেন তো আল্লাহর উপর যদি ঈমান আনে, আখিরাতের উপর যদি ঈমান আনে, তারা কি করবেন? ঈমানদার করবেন না? আমরা যে ঈমান আনছি আল্লাহর উপরে, আমরা আখিরাতের উপরে ঈমান আনলে তো ঈমানদার হইছি, কথা কয় না? আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলেন এরা বেঈমান, ঈমানদার না। আল্লাহ রাজিয়া কেমনে বেঈমান হলো? ওরা আল্লাহ পাক বলেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহকেও ধোঁকা দিতে চাই, মুমিনকেও ধোঁকা দিতে চাই। ঠিক না বেটি? আল্লাহকেও ধোঁকা দিতে চাই, মুমিনকেও ধোঁকা দিতে চাই। আমার আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দেয় ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহকে তো ধোঁকা দেওয়ার প্রশ্নই আসে না। মুমিনকেও ধোঁকা দিতে পারে না। তার কারণ হলো মুমিনের গুণই হলো দুইটা। কয়টা? হযরত ওমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি রোমান সম্রাটের কাছে গিয়েছেন। রোমান সম্রাট জিজ্ঞেস করেছেন তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি পিএইচডি করেছেন কোন ইউনিভার্সিটিতে? ওমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি কয় পিএইচডি কি জিনিস আমরা জানি না। আচ্ছা, তাহলে উনি ডিগ্রি হাসিল করেছেন, উনি বিসিএস দিয়েছেন কোন ইউনিভার্সিটিতে? দৌড় বিসিএস কারে, এগুলো আমরা জানি না। ঠিক আছে, যার মাথায় ওনার যোগ্যতা কি, উনি যে মদিনা থেকে হুঙ্কার দেয় আর আমরা সেই রুমার পারস্যে বসে থরথর করে কাঁপি, তখন মুসলমান দেখো আসলে ওনার কোন সার্টিফিকেট নাই, গুণ আছে দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর গুণ, তিনি কাউকে ধোঁকা দেয় না। তিনি কাউকে ধোঁকা দেয় না। রোমান সম্রাট বড় বিচক্ষণ মানুষ, তিনি বুঝে নিছেন বাবা এটা বড় সাংঘাতিক সার্টিফিকেট। তার কারণ হলো ধোঁকা কাউকে দেয় না, মানে লোকটা সৎ। ঠিক আছে, ঠিক। দুই নম্বর গুণ হলো তিনি কাহারও ধোঁকা খায় না। এই কথা শুনে না রোমান সম্রাট বাহ লোকটা সাংঘাতিক যোগ্যতা সম্পন্ন। তার কারণ হলো তার যোগ্যতা থাকার কারণে তাকে কেউ ধোঁকা দিতে পারে না। যেমন আমার বাংলাদেশে যত নির্বাচনে পর্যন্ত হয়েছে, সামনে নির্বাচন আসতেছে, চোর ডাকাত গুন্ডা বদমাশ এই জায়গা যারাই যেখানে দাঁড়াইব দেখবেন পোস্টারের প্রথমেই লিখবে সৎ ও যোগ্য। ঠিক না বেটি? এই মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, ঘুষ খাই সর্বত্র, নামাজ পড়ে না একত্র। ঠিক কিনা বলেন? হ্যাঁ, খুব ভালো করে বলেন। এই তো আসতেছে, সামনে আসবে। এরকম ওয়াজ মাহফিল বাংলাদেশে কম হয় না। ওয়াজ শুনতে যারা তারা যদি খালি প্রস্তুত হয়, বাংলাদেশে একটা বাটপারও আসতে পারবে না নির্বাচন করতে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মুমিনদের যে সিফত সেটা হলো মুমিন কাউকে ধোঁকা দেয় না। আর এরা ধোঁকা দিছে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তার আসলে নিজেরাই নিজের পায়ে কোড়াল মারছে, নিজেরাই নিজে ধোঁকা খাইছে। ঠিক কিনা বলেন? আরে প্রথম তো হয়, অনেক রাষ্ট্রের প্রথম দেখেছি, অনেক প্রধানমন্ত্রীর প্রথম দেখেছি, এমন প্রথম পৃথিবীর কোথাও হয় নাই। হইছে এরকম পদত্যাগ করার সাথে সাথে যেখানে হেলিকপ্টারে উঠছে, তৃণমূল পর্যায়ে গ্রামে গঞ্জে পর্যন্ত কোন নেতা কর্মী তো নাই, একটা মন্ত্রীও নাই, কোন মানে সরকারি বেসরকারি যত অফিস আদালত যত ডিপার্টমেন্টে যারা চাতুকারী ভূমিকা পালন করছে এইগুলি পর্যন্ত নাই। এমনকি যে মসজিদের ইমাম তাদের দালালি করেছে কিটাও নাই। এমন পতন কোনদিন দেখছেন? কোনদিন দেখছেন? এই পরাজিত শক্তি বাংলাদেশ থেকে চলে গেছে। এখন আমরা কিন্তু আগেই জানতাম, যখন বক্তৃতার মধ্যে দাঁড়ায় বলছে যে আমাদের ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা বুঝছিলাম যে আমরা মেয়েরা প্রেম লাগাইছি। আমাদের মেয়ে যে প্রেম করছে ভারতের মোদির সাথে, আমরা কোন সময় বুঝছিলাম। কিন্তু এখন বলেন তো দেখি, বাবা মেয়ে যদি প্রেম করে, বড় ভাই যদি থাকে, বাবা যদি থাকে, তাহলে কি করে? হ্যাঁ, প্রেমের মধ্যে বাধা দেয়। যোগাযোগ করতে পারবে না, মোবাইল করতে পারবে না, চিঠিপত্র লিখতে পারবে না, সাবধান, কোন প্রকার যোগাযোগ না করে, তারে পাহারা দেয়, তারে এ করে। আমরা কিন্তু পাহারা দিছি। মোদীকে যখন বাংলাদেশ
বাংলাদেশে আনার জন্য দাওয়াত করেছে, তখন আমরা মিছিল করে সাংবাদিক সম্মেলন করে বলেছি মোদির মতো কসাইকে বাংলার বাড়ি টানতে দেওয়া হবে না। আমরা তখন বাধা দিছি, বাধা হতে পরিবর্তন আমাদের নিয়ে প্রেম করছে প্রেম করে ভাগ্য চলে গেছে। এখানে বলে প্রেম করে যখন ভাগ্য চলে গেছে তখন আমাদের কাম কি? তুমি তাড়াতাড়ি আমাদের মেয়েটারে ফেরত দাও, আর আমাদের মেয়েকে বলো তাড়াতাড়ি জলদি আয়, তাড়াতাড়ি আয়, ঠিক কিনা? এরপরে যখন এরকম করেও যখন না আসে তখন কি করে? তির্য কথা কয় না। এবার জিজ্ঞেস করতে চাই, কোন মেয়ে যদি এরকম বাবার কাছ থেকে তির্য হয়ে যায়, বাবার সম্পদের মালিক হয়তো, জি তখন গত 16 ডিসেম্বর মোদী বক্তৃতা দিছে হিন্দুস্তানের বিজয়, মিস্টার মোদী সাহেব আমরা মেয়েরা সবার বোঝাও করতে চাও। ঘটনা কি? এবার আমাদের মেয়েটাকে মেয়ে নিয়ে আবার বাংলাদেশের যুদ্ধে ষড়যন্ত্র করো। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, বদরের যুদ্ধে 313 জন 1000-এর বাহিনী আসছে আক্রমণ করার জন্য। তাদের হাতে আছে অস্ত্র, যুদ্ধের সরঞ্জাম, সমস্ত আসবাবপত্র, সমস্ত প্রস্তুতি নিয়ে আসছেন, শক্তিশালী যোদ্ধাদেরকে নিয়ে আসছেন। আল্লাহর নবী 313 জন, অস্ত্র নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, জীর্ণ শীর্ণ, অস্ত্রবিহীন, আসবাববিহীন। রমজান শরীফের মাস, শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই, ইফতার করার ভালো ব্যবস্থা নাই, তাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছেন। তোমার 1000 বাহিনী, 1000 যোদ্ধা শক্তি কি আছে এইটা দেখার যেমন সময় নাই, বাবার জীবন চিন্তা ভাবনা করার যেমন সময় নাই। মিস্টার মোদীকে বলতে চাই, তোমার দেশ বড়, তোমার সৈন্য বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার শক্তি বেশি। আমরা মুসলমান হিসেবে এইগুলি দেখার টাইম নাই। কি বলেন আছে? আমরা মুসলমান ভরসা করি কার উপর? আরো জোরে, আরো জোরে। আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কার উম্মত? আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মত? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের উম্মতকে বলেছিল, যদি ফিরাউনের সাথে যুদ্ধ করা লাগবে, সমস্ত উম্মত মিল্লা বলছে মুসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা এগুলিতে নাই। এবার জিজ্ঞেস করতে চাই, মুসা আলাইহিস সালামের উম্মত কি সংখ্যায় কম? 6 লাখ, কয় লাখ? 6 লাখ। সুযোগ সুবিধা কম, মান্না ওয়াস সালওয়া, আসমান থেকে মুফতে খাবার মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, পাথরের মধ্যে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিছে, 12টা নহর জারিয়েছে। সাগরের কিনারে যায় দাঁড়াইছে, লাঠি দিয়ে বাড়ি দিছে, সাগরের মধ্যখানে রাস্তা। সুযোগ সুবিধা কম। এত সুযোগ সুবিধা পাওয়ার পরও তারা বলছে যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর নির্যাতিত হওয়ার পরে হিজরত করে মদিনায় গেছেন। সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে, সহায় সম্পত্তি মক্কায় রয়ে গেছে। তারা শুধুমাত্র খালি হাতে জামটা নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। মাথা গুজাইবার জায়গা নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই। আল্লাহর নবী মদিনার সাহাবায়ে কেরামের সাথে একজনকে একজনের সাথে পাই পাতায়া তারপরে সেখানে মাথা গুজাইবার জায়গা করে কোন রকম বসবাস করার জন্য দিয়েছেন। এই অবস্থায় যখন আসছে 1000-এর বাহিনী নিয়ে যুদ্ধ করতে, মুসলমান মাত্র 313 জন, তাদের পক্ষে কথা বলার কেউ নাই, মানববন্ধন করার কেউ নাই, তাদের পক্ষে বিবৃতি দেওয়ার কেউ নাই, তাদের পক্ষে আফসোস করার কেউ নাই, তাদের পক্ষে মৌন সমর্থন দেওয়ার সারা বিশ্বে কেউ নাই। 313 জন জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জমায়েত হয়েছেন। আল্লাহর নবী সকলের দিকে চোখ তুলে তাকায়েছেন। রাসূলের তাকানো দেখে সবাই বুঝে গেছে রাসূল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছে। আল্লাহর নবীর সামনে জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরাম যাদের বাড়ি নাই ঘর নাই, তারা সেখানে দাঁড়িয়ে বলতে শুরু করে দিয়েছেন, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামকে বলেছিল যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো। আমরা পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথা গুজাইবার জায়গা নাই, আমাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই, বাহ্যিক কোনো শক্তি নাই, কিন্তু আমরা পরিষ্কার আপনাকে বলে দিলাম
যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, লড়াই করতেই থাকবো। আপনাদের কি বক্তব্য? আপনাদের বক্তব্যটা কি? জিহাদ 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 চাই, হুজুররা চলেন আমরা নাই। জি 313 জন সাহাবী বলছেন আপনার ডাইনে বামে সামনে পেছনে দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকে লড়াই করতেই থাকবো। ওই বদরের যুদ্ধ থেকে লড়াই শুরু হয়েছে, টুকরা টুকরা হয়ে গেছে, বাতিলের সামনে সাহাবায়ে কেরাম মাথা নত করে নাই। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আসছেন হযরত আবু বকর সিদ্দিক, যাকাতকে কিছু লোকজন স্বীকার করেছে, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছে, তিনি পরিষ্কার দাঁড়ায় বলেছেন আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে আবু বকর সিদ্দিক তা বরদাস্ত করবে না। লড়াই বদরের যুদ্ধ থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আসে না নাই? আসে না নাই? আর জোরে কোন আছে কিনা কোন? দেশ যখন পশ্চিম পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তান, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। ভালো করে ইতিহাস শুনে রাখবেন। ফ্যামিলি প্ল্যানিং আইন যখন আইয়ুব খান জারি করেছে, উলামায়ে দেওবন্দ আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে যখন দেশ বাংলাদেশ হয়েছে, রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র যখন শুরু হয়েছে, নোয়াখালীর কৃতি সন্তান হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে উলামায়ে দেওবন্দ 1981 সনে বটগাছ মারখানিয়ে তার মোকাবেলা করেছেন। তারপরে যখন তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছেন। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, উলামায়ে দেওবন্দ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে তার মোকাবেলা করেছেন। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছেন, উলামায়ে দেওবন্দ মুফতি ফজলুল হক আমিরের নেতৃত্বে তার মোকাবেলা করেছেন। শাহবাগে নাস্তিকার মুরতাদরা একত্রিত হয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে যখন কটূক্তি করেছেন, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছে। 2021 সালে বাবার মুক্তি স্থাপন করে বাংলাদেশকে মুক্তির রাজত্বে পরিণত করতে চাইছে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছেন। ঠিক কিনা বলেন? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশটা স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? সর্বপ্রথম আমরা দেখলাম সোনার বাংলা, একজনে গুণী করছে আর একজনে খাইছে। কিছুদিন পরে একজন এসে স্লোগান দিল এখন থেকে বাংলা হবে সবুজ বাংলা। দেখলাম সবুজ বাংলা। এরশাদ সাথে সবুজ বাংলাও মানি না, সোনার বাংলাও মানি না, আমার হইল নতুন বাংলা। দেখলাম এরশাদ সাহেবের নতুন বাংলা 9 বছরের শাসন, 10 বছরের জেল। এরপরে আরেকজন আসলো শেখ হাসিনা। শেখ হাসিনা এসে বললো মডার্ন বাংলাদেশ। দেখলাম মডার্ন বাংলাদেশ। কিছুদিন পর আধুনিক বাংলাদেশ। দেখলাম আধুনিক বাংলাদেশ। তারপরে ডিজিটাল বাংলাদেশ। দেখলাম ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? কি বাংলাদেশ? সাথে একটা কথা বলেছেন, সেই কথাটা হইল ভিশন 41। ভিশন 41 2041। জেলখানার ভিতরে ছিলাম। সন্ধ্যার পরে যখন লক আপ হয়ে গেল, তখন একদিন পুলিশের কাছ থেকে বক্তৃতা শুনলাম। সকালবেলা উঠে যখন লকটা খুলছে, ডাক দিয়ে বললাম মৌলানা মামুনুল হক সাহেব শুনছেন কারবার 41। বের করা লাগবে না। আমার আল্লাহ ডাক দেখে রাখ, ভিশন 41 না ভিশন 24। ভিশন 24। এবার ভিশন 24-এ জুলাই আগস্টের আন্দোলন হয়েছে। আবু সাইদ বুক টান করে দাঁড়িয়েছেন।
তার বুককে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছেন। সে যখন জমিনে পড়ছে, তার সাথে যেই ছেলেটা ছিলেন সেই ছেলেটা নিজে আমাকে বলছে, তাকে জিজ্ঞেস করেছি সে মৃত্যুর আগে তার অবস্থা কি ছিল, জমিনে পড়ার পরে তার অবস্থা কি ছিল। সে চোখের পানি ছেড়ে আমাকে বলছে, হুজুর, যখন সে জমিনে পড়ে কাতরাইতেছিল তখন তার মুখ থেকে জুড়ে আওয়াজ করে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন রাজশাহীতে, চট্টগ্রামে, আমার ঢাকায় রাজপথে যখন তৌহিদি জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা যখন আন্দোলনের সংগ্রাম করে, তাদের অপর পক্ষ থেকে গুলি আসতেছে, তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য তথাকথিত ছাত্রলীগ আর যুবলীগের ছেলেরা আসতেছে কুচ বললাম লান্দাও নিয়ে, তখন তারা যখন মসজিদ থেকে আজান শুনেছে, রাজপথে একজনকে দিয়া আল্লাহু আকবারের আজান দেওয়া পিছটা রাস্তায় লাইন ধরে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। সেই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে পিছডালা রাস্তায় আল্লাহর সঙ্গে কানেকশন লাগায় যারা আল্লাহ উপর, আল্লাহ পাকের উপর আস্থা এবং বিশ্বাস করে সেই রাস্তার মধ্যে নামাজ আদায় করে যারা বিপ্লব ঘটিয়েছেন, জুলাই আগস্টের বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে আজকে অন্তর্বর্তীকালীন সরকার, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, সামনে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। আজকে আমি আপনাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বিপ্লবের পরে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? মুসলমান, এইখানে যারা বসেছেন, যারা এখানে এসেছেন, দাঁড়ানো বসা অবস্থায় যাদের চেহারা দেখতেছি, অধিকাংশ যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র অথবা যুবক বিভিন্ন লাইনে আছেন। আমি আপনাদের সকলের পায়ে হাতে ধরে একটি কথা অনুরোধ করে যাচ্ছি, জীবনে মার খাওয়ার জন্য অনেক রক্ত দিয়েছেন, দলের জন্য অনেক রক্ত দিয়েছেন, নেতার জন্য অনেক রক্ত দিয়েছেন। এবার জাগুন, এবার আসুন, এবার রক্ত দিলে ইসলামের জন্য রক্ত দেব, ইসলামের জন্য রক্ত দেব। কে কে প্রস্তুত? প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? যদি ইসলামের জন্য আবার শাপলা চত্বরে যাইতে হয়, যাইতে রাজি আছেন? রাজপথে যদি নামতে হয়, রাজি আছেন? পরিষ্কার কথা বলে যাচ্ছি, বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করা হয়েছে। সংবিধান হইতে হবে ইসলামের ভিত্তিতে, এছাড়া মানি না। এখন যারা কথা না করবে এরা কাওয়াগাতের দলের লোক। সংবিধান হইতে হবে ইসলামের ভিত্তিতে, এছাড়া মানি না। শিক্ষা ব্যবস্থা হইতে হবে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, এছাড়া মানি না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, রক্ত আমরা যা দিয়েছি, যেইভাবে দিয়েছি, বাংলাদেশে এইভাবে রক্ত কেউ দিতে পারে নাই। আমার এক রাত্রে 1,54,000 গুলি আলেমের বুকের উপর দিয়ে চালানো হয়েছে। সুতরাং দেশ আমার, মাটি আমার, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। বাংলাদেশে কিছু করতে হলে আলেম ওলামায়ে কেরামকে বাদ দিয়ে কেউ কিছু করতে হবে, করতে পারবে না, কাউকে কিছু করতে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।